জিকোকে আবার ব্যাক করানোর জায়গাটা আপনি আসলে কি মনে করেন? তাকে কি আবার একবার ব্যাক করানো উচিত? একবার না, জিকোকে আমি আর অনেক আগে থেকেই বলছি। দেখেন 2022 সাফে যখন জিকো সাউথ এশিয়ার সেরা গোলকিপার হলো, তারপর একটা মিস্টেকের কারণে হয়তো সে দল থেকে বেরিয়ে গেছে। বাট আপনি যখন দেখবেন আপনার দেশ একের পর এক গোলকিপিং পজিশনের কারণে ম্যাচ লুজ করছে, তখন ডেফিনেটলি জিকোর মতো গোলকিপারকে কিন্তু আপনার ইনক্লুড করা উচিত ছিল। এটা আমি সবসময় বলে আসছি এবং স্টিল আজকেও বলছি যে জিকো আসলে যে লেভেলের গোলকিপার, বাকি যে তিনজন স্কোয়াডে রয়েছে তার সাথে কিন্তু ডিফারেন্স অনেক বেশি। সো হোয়াই নট জিকোকে আপনি কেন দলে ইনক্লুড করছেন? আমি জানি না রিজনটা, কারণ কোচের সাথে আমার ফেস টু ফেস কখনো দেখা হয়নি। আমি দেখালে আমি বলতাম হোয়াই নট জিকো, কারণ আপনি যদি লাস্ট ম্যাচ অ্যাগেনস্ট নেপালও দেখেন যে আপনার সেকেন্ড গোল যেটা কনসিড করেছি, সে নিয়ার পোস্ট খালি রেখে সে মাঝখানে সে দাঁড়িয়ে রয়েছে। গোলকিপিং পজিশন থাকবে যখন আপনার যে পাশ থেকে সেট পিস হবে ওই পাশে একদম ক্লোজ করে আপনি দাঁড়াবেন, বাট সে তার দাঁড়ানোর জায়গায় পজিশনটাই ভুল ছিল। সো এই ধরনের মিস্টেক কিন্তু সে প্রত্যেকটা ম্যাচেই করেছে। আপনি অ্যাগেনস্ট হংকং যে আমরা 4টা গোল কনসিড করেছি হোমে, প্রত্যেকটা গোলের পিছনে কিন্তু মিতুল মার্মার বড় কিন্তু মিস্টেক ছিল। সুতরাং এই ধরনের মিস্টেক কিন্তু পুরো এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে। সুতরাং আমাদের জিকো যদি থাকতো, জিকো হিজ লাইক দ্যাট গোলকিপার যে কিনা আসলে আমার কাছে মনে হয় যে এই ধরনের গোল সে কখনোই কনসিড করতে না, এবং সে রিড করতে পারে ম্যাচটা, কোন মোমেন্টে বল গ্রিপ করতে হবে, কোন মোমেন্টে বল পাঞ্চ করতে হবে, কোন মোমেন্টে খেলাকে আপ করতে হবে। সুতরাং জিকোকে নেওয়া অবশ্যই উচিত ছিল।